তুফান নিয়ে ঘর ভাঙি গেছে, জামাইও মারা গেছে। এই চোখের পানি পরে পরে এখন না মুছে গেছে একটু। বলেন দিদি, দিদি আমি কি করে দিব আপনাকে, বলেন কোনটা পরিষ্কার করে দিব? ওই কাটা শাকটা পরিষ্কার। এই যে দিদি, দিদি আসেন আমার সাথে। দিদি, দিদির ক্ষেতের এই শাকটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা দিদি, এটা তো খাওয়া যায়। খাওয়া যায়। এটা খাওয়া যায় না? যায় তো। দেখেন আসলে দিদিরা কত পরিশ্রম করে। এই যে দিদির একদম মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরিশ্রম করে এই যে ফসল ফলাচ্ছে, এগুলো কিন্তু দিদিরা বাজারে বিক্রি করে। বিক্রি করে আসলে যে অর্থটা পায় এটা দিয়ে পরিবার পরিজন নিয়ে থাকেন। দিদি আপনার বয়স কত হবে? আমাদের তো আর জামাই নাই। ও দাদা নাই? ছোট বাচ্চা হইতে মারা গেছে, 25-26 বছর হয়েছে। মানে আপনার হাজবেন্ড স্বামী মারা গেছে 26 বছর। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন বাস্তব জীবনের কিছু চিত্র দেখাবো এবং কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই বাস্তব জীবনের চিত্র, কষ্টের কিছু মুহূর্ত, অবশ্যই এই কষ্ট এবং বাস্তব জীবনের চিত্রটি দেখতে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির মহলছড়িতে। তো সেখানে আসলে এই যে পার্বত্য অঞ্চলের যারা অসহায় মানুষ রয়েছে, যারা অল্প পরিসরের জায়গাতে তারা চাষাবাদ করে তাদের ছোট্ট সংসারটি নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে, এমনই একজন স্বপ্নবাজ একজন মা বলবো, মায়ের কাছে কিন্তু আমি ছুটে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি তিনি আসলে কিভাবে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। ঘাস তুলতেছেন দিদি? হ্যাঁ, ঘাস। ওই ক্ষেত। ও ক্ষেত পরিষ্কার করতেছেন? ও দিদি ক্ষেত পরিষ্কার করতেছে। এটা ক্ষেতটা কি আপনার? ও সুন্দর। এই ক্ষেতে কি কি আছে? মরিচ। ও এটা আপনার সরিষা ক্ষেত? ওরে বাবা, ওইটা আমার না। ও ওইদিকেও? মক্কাটা আমার না, এইটা আমার। ও এইটা আপনার। আপনার এখানে কি কি আছে দিদি? কি কি আছে? মিষ্টি কুমড়া আছে, সমি আছে, আর এই মরিচ আছে। ও এই যে দিদি কাজ করতেছে। দিদি আমি একটু কি করে দিব বলেন? বলেন দিদি, দিদি আমি কি করে দিব আপনাকে, বলেন কোনটা পরিষ্কার করে দিব? ওই কাটা শাকটা পরিষ্কার। এই যে দিদি, দিদি আসেন আমার সাথে। দিদি, দিদির ক্ষেতের এই শাকটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা দিদি, এটা তো খাওয়া যায়। খাওয়া যায়। এটা খাওয়া যায় না? যায় তো। দেখেন আসলে দিদিরা কত পরিশ্রম করে। এই যে দিদির একদম মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরিশ্রম করে এই যে ফসল ফলাচ্ছে, এগুলো কিন্তু দিদিরা বাজারে বিক্রি করে। বিক্রি করে আসলে যে অর্থটা পায় এটা দিয়ে পরিবার পরিজন নিয়ে থাকেন। দিদি আপনার বয়স কত হবে? আমাদের তো আর জামাই নাই। ও দাদা নাই? ছোট বাচ্চা হইতে মারা গেছে, 25-26 বছর হয়েছে। মানে আপনার হাজবেন্ড স্বামী মারা গেছে 26 বছর। আপনার সন্তান আছে কয়জন? আছে 2-3 আছে। সন্তান 2, মেয়ে 2। মানে ছেলে 2, মেয়ে 2। আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স কত হবে? 25 বছর আপনার জীবন সঙ্গী নাই, তাই না? দাদা পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপরে আপনি কষ্ট করেন। আসলে দেখেন, আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এই যে কষ্ট, এই কষ্টগুলো আমরা বুঝি না। কিন্তু দেখেন 25 বছর হয় দিদি তিনি তার টাকা পয়সা নাই, জীবন সঙ্গীকে হারিয়েছে। ঘর নাই, ঘর বাঁধি তো ওই তুফান নিয়ে ঘর ভাঙি গেছে, জামাইও মারা গেছে। কত কষ্ট করে আসতেছি আমি। তো আমি বিশেষ করে বলবো যে আসলে এই যে পার্বত্য অঞ্চলের এই মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, আমরা অনেকে অনেকভাবে চিন্তা করি, কিন্তু এই মানুষগুলো কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই যে একটি কষ্টের কথা দিদি বললো যে আমি আমার স্বামীকে হারিয়েছি, ঝড় তুফান আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, তারপরেও যেন 3 বেলা কোনো রকম খেয়ে পরে থাকার স্বপ্ন নিয়ে এখনো আছেন। অবশ্যই পানি ডুবে বাতা মানুষ খায় না। তো আমাদের পাড়া মানুষ কয়, এই দিদি তোমাদের কি চাল আছে? আমাদের বৃষ্টি পরে আমাকে চাল 1 সিন্দা দে। তুই দিল আমরা গরিব হইলে এই কোতার বাছা ভাত আমরা ন খাই, কুড়া পর্যন্ত কোথা পর্যন্ত ন খাই, এবার আমি খাইবা না, চলে যা এমনি কয়ের গাল খায়। তো এমনি এই চোখের পানি পরে পরে এখন না মুছে গেছে একটু। ছেলেরা অর্থাৎ দেখেন যে দিদি যে কথাটা বললো যে একসময় কাঁদতে কাঁদতে এই চোখের পানি এখন আর আসে না, অর্থাৎ আর কত কাঁদবে, তারপরেও যেন অনেক স্বপ্ন দেখে,
বেঁচে থাকার জন্য ও, ও, এই দিনের পর দিন এই বয়সে এসেও হ্যাঁ। তিনি কষ্ট করেন এবং যেটা দিদির যেটা কথা যে তারপরেও অসহায় তো আমার অসহায় এবং দিদি তারপরেও চায় যে তার সন্তানরা ভালো থাকুক। ও, অর্থাৎ এখন এই সন্তানদের নিয়েই হচ্ছে তার স্বপ্ন। ও, এই যে দুপুরে খাওয়া দাওয়া করছেন? না করে নাই এখনো খান নাই? এখনো খাই বাজে নাই। তো 2:30, কখন খাবেন? আচ্ছা কি রান্না করছেন খাবো। দিদি? হুম? কি রান্না করছেন? কি করব এই মিষ্টি কুমড়া বেগুন আর কি পাবো এই যে এখন এখান বেগুন কেজি 10 টাকা আরো 5 টাকা পরে তুই বিক্রি করে টাকা পাই না তুই কি খাওয়া যাবে অর্থাৎ বেগুনের কেজি 10 টাকা, কিন্তু 5 চালের টাকা, 5 5 টাকা টাকা। কেজি, হুম, অথচ 1 কেজি চালের দাম কত? তাহলে 50 এই যে 50-60 টাকা করে কেজি চালের দাম, অসহায় মানুষগুলোর প্রতি আমি অবশ্যই মনে করব সরকারের সুদৃষ্টি দেওয়ার জন্য। এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছেও কিন্তু আমি আজকে যে জায়গাটিতে আছি একদম মহল ছুড়ে বাচ্চাটা 1 মাস রইলাম স্বামী মারা যাতে সময় 1 মাস রইলাম ছোট বাচ্চা ও যখন আপনার হাজবেন্ড মারা গেছে ও, ও, তখন বাচ্চার বয়স 1 মাস ছিল, 1 মাস ছিল এখন এই তাকে হইতে- আপনি আস্তে আস্তে বড় করছেন। আস্তে আস্তে বড় করছে ছেলে মেয়ে 5টা একটা মেয়ে মারা গেছে তা আবার 4 জন এখন বাঁচে আছে আচ্ছা, মানে 5 ছেলে মেয়ের মধ্যে একজন মারা গেছেন, এখন 4 ছেলে মেয়ে আছেন, তাদেরকে নিয়ে দিদির সংসার। তো দিদি কাজ কেমনে করেন একটু আমাদেরকে দেখান, একটু দিদি কিভাবে কাজ করে দেখেন। এই যে সারাদিন এখন ঘড়ির কাঁটায় যখন প্রায় 3:45 বাজে, মূলের দুপুরের খাবারের সময়টি আমরা কিন্তু সমতল মূল যদি না অঞ্চলে, না যায় তাহলে আবার ওঠে সেজন্য মূলটা নিতে হয় অর্থাৎ এই যে মানে ও মূলটা কেটে ফেললে আর পরে হয় না, আর না, যদি উপর থেকে কাটলে আবার হয়। হয়। তো viewers, এই যে আমরা এটাইও খাওয়া যায় এটাকে বোত্তার শাক বলে আমাদের অঞ্চলে, ও, ও, এটা বাতাসা। শাক খাওয়া যায়। তো হ্যাঁ। এই যে কষ্ট করে আমরা বিভিন্ন মানুষ যখন পাহাড়ি অঞ্চলে আসি, ছোট ছোট বাজারে এই দিদির মতন মানুষই কিন্তু তারা সারা দিন জমিতে পরিশ্রম করে ফসল ফলায়, পরিচর্যা করে এবং পরবর্তীতে এগুলো নিয়ে দিদিরাই কিন্তু আবার বাজারে যায়, এটা বিক্রি করে যে টাকা পায় এটা দিয়ে এই পরিবারের জন্য কিছু খাবার নিয়ে এসে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখে। সেই জন্য ছেলে মেয়েদের মানুষ করতে পারলাম না এবং এই কষ্টে লেখাপড়া পড়তে মানে দেখেন পারলাম এই কষ্টটাও কিন্তু আছে যে ছেলে মেয়ে আজকে নিজের স্বামীকে হারিয়েছে অল্প বয়সে, তারপরে টাকা পয়সা নাই, ছেলে মেয়েকেও মানুষ করার যে কত স্বপ্ন, ঘর নাই। তো যাক দিদি আপনি আমার একটু দোয়া করে দেন, আপনার সাথে মাথায় হাত রেখে দোয়া করে দেন। ওকে ওকে। এই যে খেটে খাওয়া মানুষের এই যে মাথায় হাত, এটা কিন্তু অনেক বড় একটা আশীর্বাদ আমার মায়ের মতন। দেখেন দিদির সারাদিন পরিশ্রম করে একদম 25 বছর আগে দিদি তার হাজবেন্ডকে হারিয়েছে, 5 ছেলের মধ্যে একজন সন্তান হারিয়েছে, না সন্তান নয়, মেয়ে আর কি, মেয়ে হারিয়েছে, ওইটাই সন্তান, তো মেয়ে হারিয়েছে। তারপরেও দিদি দেখেন এই যে মাঠে এখন ঘড়ির কাঁটায় যখন 3টা বাজে দুপুরে এখনো খায় নাই, সেই নিজে ফসল যা এখানে ফলায় সেগুলো বাজারে বিক্রি করে কষ্ট করে তিনি খায়, এমনকি নিজের থাকার ঘরটা পর্যন্ত ভাঙাচোরা, বৃষ্টি হলে পানি পড়ে, এবং যেই সবজি তিনি ফলায় এই সবজি বিক্রি করেও অন্যান্য বাজার করে খেয়ে পড়ে থাকা ওনার জন্য অনেক কষ্ট। তারপরে দেখেন আমাকে ভালোবেসে দিদি, দেখেন মানুষ টাকার প্রয়োজন, এই কষ্ট করা মানুষটিও আমাকে খুশি হয়ে একটা একদম পেপে দিল। দিদি অনেক ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।